এবার কিছু কথা জানিতে বাসনা করিয়া আছিতে, মহতি সভাতে আমি রেখে যাব আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন। বিপক্ষের কবি যিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেনি তিনি, আপনারা জ্ঞানী গুণী শ্রবণ করবেন তার সুমধুর বচন। প্রথম প্রশ্নখানা সভায় করি যোজনা। আপনারা শুধুই জনা আমার কথাগুলি একটু শান্তভাবে করবেন অনুধাবন। কোথাও যদি ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন, ভুলটাকে ধরিয়ে দেবেন, এই নিবেদন সকল ভক্ত ভক্তার পায়। আচ্ছা, এই জগতে বলি আপনাদের সাক্ষাতে বিশেষ করে আমরা যাহা কিছু দেখতে পাই, সেই যখন প্রভাতে ঘুম থেকে উঠি নানা কাজে আমরা ছুটি, আবার যখন একটু বিশ্রামের জন্য যার যার বাসভবনে গিয়ে শুয়ে পড়ে শয্যায়, এই জাগরণ এবং শয়ন প্রতি মুহূর্তে আমরা বিজ্ঞানের বিশেষ বিশেষ অবদান করি, উপভোগ সর্বক্ষণ। মানব জীবন যেন থেমে যাবে, অচল হয়ে যাবে যদি বিজ্ঞানের এই সৃষ্টি না থাকে। আর যদি আলো সৃষ্টি না হতো, এক কথায় কারেন্ট, তাহলে এখন কি একটা অনুষ্ঠান পরিচালনা করা যেত? এই মাইক যদি না থাকতো তাহলে অনেক সময় দেখা যায় কণ্ঠের কোনো রকম অসুবিধা থাকলেও মাইকের এই মেশিনের দ্বারা তাকে নিয়ন্ত্রণে আনা যায়, সুন্দরভাবে গান পরিবেশন করা যায়। এইভাবে বহু দৃষ্টান্তের আপনারা সাক্ষী, দুই একটা তুলে ধরলাম সভায়। আজ হবে কবিকাব্যের ফাইট, কত সুন্দর লাইট, একজন আর একজনকে করব টাইট, হবে কঠিন আকারে ফাইট, যদিও হাতে ততটা সময় নাই। তাই এখান থেকে একটু জানতে চাই যে মানব সভ্যতার উন্নয়নে, নবজাগরণে অবদান কাদের বেশি? সাধুদের বেশি না বিজ্ঞানের বেশি? এটা বললে আমি একটু হব খুশি। এই প্রথম জিজ্ঞাসা আমি সভাতে রেখে যাই। একটু যদি ব্যাখ্যা দিয়ে বলতে হয়, আমরা যদি দেখতে যাই বা একটু দৃষ্টিপাত করি এই বসুন্ধরায় যতগুলি বিশ্বযুদ্ধ হয়েছে তার বেশিরভাগই ধর্মকে কেন্দ্র করে। এই যে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা শুনুন যত সুধীজনা, সেখানে ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। বন্ধুকে টোটায় নাকি শুকর অথবা গরুর চর্বি থাকতো, এই নিয়ে একটা কত মতামত, একটা বাদ বিতণ্ডা দেখা দিত। এক কথায় ওটাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়। এইবার যদি অন্যদিকে তাকাই, রাম রাবণের যুদ্ধ, তারপরে হচ্ছে কুরু পাণ্ডবের যুদ্ধ, ইহুদিদের মধ্যে যুদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও লড়াই, এই ধর্মকে কেন্দ্র করে আমরা দেখতে পাই। তাহলে খাঁটি এই যে ধর্মের ডেফিনেশনটা কি, ধর্ম মানুষকে দিয়েছে কি, এর একটা মীমাংসা চাই। খালি কি বিভেদ রচনা করে না, মানুষকে খালি ছোট বড় জ্ঞান করে, সুন্দর একটা মীমাংসা দেবে, শুনিবে সবাই। এই প্রথম প্রশ্নখানা এখানেই করলাম শেষ, সুধীজনা। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। আচ্ছা দেখুন, একজন বড় বড় বিজ্ঞানী যারা আপনারা জানেন তাদের জীবনের ভাবধারা। আইনস্টাইনের কথাটা যদি স্মরণ করি, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিবাহের দিনক্ষণ এসে গেছে, বিয়ে হবে। মেয়ে বল বাবাকে গিয়ে প্রণাম করে বলছে, বাবা বিয়ের দিন তো, গিয়ে প্রণাম করেছে, মেয়ে বাবার পায়। বাবা বলছে, মা এদিকের কাজটা শেষ হোক, আমার একটা বিশেষ কাজ আছে, আমি এটা সেরে আসি। উনি ওনার গিয়ে যে গবেষণাগারে বসলেন, বিয়ে থা শেষ, মেয়ে আবার ঘুরতে এলো, মানে বেড়াতে এলো, তখনও দেখে আইনস্টাইন একভাবে বসা। এই হচ্ছে বড় বড় বিজ্ঞানীদের ভাষা বা দুর্দশা। দুর্দশা তো বলা যাবে না, এরকম হচ্ছে তাদের চিন্তাধারা। তারা যখন গভীরভাবে মনোনিবেশ করে, কে সন্তান সবটাই দূরে, তারা সার্বিকভাবে সকলের মঙ্গল করতে চায়। আর সাধু যারা যারা ধর্মের দোহাই দিয়ে তারা কর্মহীন অবস্থায় বসে বসে ভালো মন্দ খায়, এই তো দেখা যায়। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, এই উন্নয়নশীল দেশে বলমধুর ভাষা দিয়ে যারা আছেন বসে সবাই বিস্তারিত করবে অনুধাবন। এই দেশের উন্নয়নে, মানবের মঙ্গল সাধনে সাধুদের অবদান বেশি না বিজ্ঞানের অবদান বেশি, এটা একটু ভালোভাবে তুলে ধরবে সভায়। এবার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যাই। আচ্ছা, আমরা এতদিনই জেনেছি, একজন বিশিষ্ট ব্যক্তির কথা দিয়েই বলি, মহামানব বললে একটু ভালো হয়, বিদ্যাসাগর মহাশয়। তিনি কি বললেন যে বিদ্যা হচ্ছে এমন এক মূল্যবান ধন, যার আগমনে, যাকে গ্রহণ করলে নিজের নয় সবার সার্বিক মঙ্গল সাধিত হয়। এই জন্য তো এই কথাটা আমরা বারবার শুনেছি। সেই চাণক্য বলেছেন না, স্বদেশে পূজ্যতে রাজন বিদ্যান সর্বত্র পূজ্যতে, তাই না? এরকম প্রমাণ আমরা অগণিত পাই।
যেমন আমাদের অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, কিছুদিন আগে যিনি পেয়েছেন, এরা সবাই বড় বড় পণ্ডিত, অমর্ত্য সেন, অন্যান্য যারা যারা আছেন। একজনের নাম বললে যেন আবার কেউ ব্যথা পাবেন না। তাহলে বড় বড় যারা পণ্ডিত আছেন তারা তাদের পাণ্ডিত্যের দ্বারা, তাদের রচনার দ্বারা, চিন্তাধারার দ্বারা তারা সারা পৃথিবীতে সম্মানিত। কিন্তু এই সাধুদের ভিতরে যখন তাকাই, তারা খালি রাম করতাল, মানে বড় করতাল, ওটাকে বাজাবে আর জোরে জোরে আওয়াজ করবে আর বলবে নাম ছাড়া গতি নাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই কামই তো করে। এতে কি হয়? এডুকেশন ছাড়া, এডুকেশন জাতির মেরুদণ্ড, ওই সেদিকে তো তোমরা দৃষ্টিপাত করো না, এটাকে মূল্যায়ন করো না, খালি নাম করো নাম করো। এর উপরে গুরুত্ব কেন দিয়েছো সাধুর দল? বলবে, একটু ব্যাখ্যা করে শুনবো আমরা পরানো ভরে, তুমি যখন আসবে মহতী সভাতল। এবার বলবো গানে গানে সুরচন্দ্র তালে, মানে দেখি পূজনীয় দাদা কিভাবে সে জবাব করে দান। এবার তার কথায় আনন্দ পাবেন যত ভক্ত সুধী চয়। আমি গিয়ে শুনাই আর একখানা আমার স্বরচিত গান। ধর্মের নামে দৃশ্য সাধু জুজুর ভয়, সাধু ভাই ভাই রে, আবিষ্কারে দেশতে আজ দেশান্তরে, মানুষে মানুষের ধারে করছে ভাবের বিনিময়। যারা থাকে আপন বাসে, এসিতে শীত গ্রীষ্ম না আসে, একটা দাবি রাখবো আমাদের স্যারের কাছে। উনি প্রশাসন বিভাগে রয়েছেন, তো আমাদের কান্ডারি প্রাইমারি স্কুলে যদি মন্ত্রী, এমএলএ, এমপি, ব্যারিস্টার সবার ছেলে মেয়ে যদি যেত, তাহলে প্রাইমারি এডুকেশনের মানটা মনে হয় বেড়ে যেত। আজকের আমি একজন শিক্ষক, উদাহরণ দিয়ে বলছি, আমার ছেলেটাকে কি আমি প্রাইমারিতে পাঠাই? যিনি আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার মেয়েটা পড়ে লন্ডনে। তাহলে সবার ছেলে মেয়ে যদি প্রাইমারিতে পড়তো, তাহলে এডুকেশনের মান বেড়ে যেত। এটাই নিবেদন। এটা কিছু কি করা যায় যে 5 পর্যন্ত তুমি যেই হও না কেন ছেলে মেয়েদের প্রাইমারিতে পাঠাতে হবে? তাহলে আমি কৃষক, আমি তো 8,000 10,000 টাকা দিয়ে ছেলেটাকে পড়াতে পারবো না। তাহলে আমার ছেলেটাকে একজন সার্ভেন্ট হবে, একজন ফার্মার হবে, কি হবে? এটা আপনার কাছে একটা দাবি। আর একটা কথা কি, আমাদের যে মাননীয় দিদি, তার একটা বিশেষ কথা আমাকে বলতে হয়, ওনাকে আমি প্রণাম জানাই। আমাদের শিল্পী কার্ড দিয়েছেন, এটা আমার জীবনে একটা বিশেষ অবদান। কেন? তার অবদানের কথা তো আপনারা অনেক শুনলেন। এই শিল্পী কার্ডটা পকেটে থাকলে রাত্রবেলা যদি কখনো বর্ডারে এলাকা দিয়ে গান গেয়ে বাড়ি যাই, তখন ওই বিএসএফ ধরলে আমাকে আর চোর বলে না, ডাকাত বলেন, এন্টি সোশ্যাল বলেন, ওটা দেখালে রক্ষা পায়। যেটা সত্য সেটাকে স্বীকার না করাটা অন্যায়। এইবার দিদির কাছে আরেকটা আমার নিবেদন, আপনি একটু পৌঁছে দেবেন দাদা, ভুল হলে দিতে হবে না। এই যে দিদির বহুবিধ প্রকল্প, অগণিত প্রকল্প, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, নানা ধরনের, আচ্ছা মানুষ সংশোধন করবার মতো কোনো প্রকল্প যদি দিদির মাথায় আসে, আমরা উপকৃত হব। আজকের সেনাবাহিনীতে সেখানে কি হয়, সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে
9 মাস 6 মাস, তারপরে তাদের উপযুক্ত করে দায়িত্ব দেয়, আর তারা কত সুন্দর দায়িত্ব পালন করে। কিন্তু সবাইকে তো আর সেনাবাহিনী তো ওই সুযোগ দেবে না। তা আমাদের কি সংশোধন করার মতো কোনো জায়গা আছে? এরকম যদি একটা পরিকল্পনা দিদির মাথায় আসে, আর আমি যদি এটা শুনে এবং দেখে যেতে পারি, তাহলে আমার ক্ষুদ্র জীবনে আমি ধন্য হব। বড় বেকায়দা, বড় বেকায়দা। এটুকু আমার নিবেদন সজল হয়ে। দ্রুত যান আবিষ্কারে দেশতে আজ দেশান্তরে, মানুষে মানুষের ধারে পরে ভাবের বিনিময়। যারা থাকে আপন বাসে এসি দেশের গ্রীষ্ম নাশে, আবার বিশ্বটা টিভিতে ভাসে, বিশ্বটা টিভিতে ভাসে, টেলিফোনে কথা কয়। মহামারী যাহা ছিল বিজ্ঞান তাহা দূর করিল, দেবী দেবী সব লুকাইল, মানুষ দেখো পূজা পায়। কম্পিউটারে রোগী দিলে ফটোগ্রাফ তাহার তুলে, আবার সব রোগের সব ঔষধ মেলে, সব রোগের সব ঔষধ মেলে, থাকে না তার মরণ ভয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো রাহু কেতুর কারণ, এসব কারণ সব অকারণ, কুসংস্কার হচ্ছে ক্ষয়। কোপারনিকাস প্রমাণ করে পৃথিবী ও চন্দ্র ঘোরে, আবার ঘূর্ণয়নে ছায়া পড়ে, ঘূর্ণয়নে ছায়া পড়ে, ত্রিমিরে অদৃশ্য হয়। দেখলে পরে বিশ্ব ঘুরে বিজ্ঞান যাহা সৃষ্টি করে, সমভাবে সবার তরে দান করেছে বিশ্বময়। ও তাই অধম সজল ভেবে বলে, ভণ্ড বেশি সাধুর দলে। তোমরা ধর্মের দোহাই দিয়ে চলে, ধর্মের দোহাই দিয়ে চলে, আনলে দেশের অবক্ষয়ে। সনাম ধরে মহতি সভায় দিলাম দর্শন, বিপক্ষেতে উত্তম বাবু শুনলেন ভক্তগণ। এই ধর্মের দ্বারা জগতে বলো কি হয়েছে কল্যাণ, একটু ভালোভাবে সভায় তুমি দিও সমাধান। এই ধর্মের নামে বিভেদ আমি করি দর্শন, তত অশান্তি আছে এই জগতে তার বেশি ধর্মেরই কারণ। নানা ধর্মের মানুষ যখন কলকারখানায় যায়, পদোন্নতি ঘটাতে তারা কর্মতে মন দেয়। যখন মন্দিরে মসজিদে গির্জাতে যায়, যাহা দেখতে পাই অমনি বাঁধে গুতু গুতি একাকার কায়দা নাই। তাই খাঁটি ধর্ম বলে কারে করিবে বর্ণন, আর তোমরা যে কথাটা বলে চলেছ শুনি সর্বক্ষণ।
নাম ছাড়া গতি নাই সাধুদের বচন, কিন্তু শিক্ষাই জানি মূল সম্পদ এ বিশ্বভুবন। একজন বিদ্বানকে সবাই মানে, আপনারা জানেন তাই, আর সাধুদের মধ্যে যাহা দেখিতে যে পাই, তাই ভালো করে কথাগুলি করো বিশ্লেষণ। তোমারে কথা বসে বসে শুনবে ভক্তগণ। তবে একটা কথা শোনো দাদা, তুমি যেন এরকম জবাব দিও না। দুইজন পথ দিয়ে যেতে যেতে একজন আর একজনকে কথার মাধ্যমে বলছে, আপনারা ভাই বোন কয়জন? বলছে আমরা 10 জন। বলছে এই বর্তমান উন্নয়নশীল দেশে 10 জন, তাহলে আপনাদের বাড়ি কোনো পরিবার পরিকল্পনা দিদিমণি যায় নাই? বলে গিয়েছিল। বলে তারপর? বলে ওনারই দিয়ে আরো 3 জন। তাহলে এইরকম কথাবার্তা যেন বলো না। কি দিয়েছো তোমরা সার্বিকভাবে সেই কথাটা একটু বলে যাও। থাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো আমি এবারে করি সমাপন। দেখি এসে কোনোভাবে কোনো কথা বলে, কোনোভাবে বান্দারা সেই উঠাইয়ে তোলে, অনেকভাবে অনেক কথা করিলে বর্ণন ভুল ত্রুটি হতে পারে জানেন ভক্তগণ। তাই তো সবার কাছে নিবেদন জানাই, ভুল ত্রুটি হলে আমার ক্ষমা ভিক্ষা চাই। যদি এই গান ফাঁকা জায়গায় হতো, অগণিত ভক্ত আসিয়া বসিত। এই যে পিছনে একটা বড় মাঠ রয়, কতবার গানে এসেছি সুনিশ্চয়। সেদিনই গুরুদেব ছিল আমার সাথে, পরিষ্কার বলে গেলাম দাঁড়িয়ে সভাতে। তবুও পশ্চিমবঙ্গ সরকারকে প্রণাম জানাই, যাদের তত্ত্বাবধানে কবি গান গাই। এইরকম সম্মান যদি সরকার দেয়, প্রণাম করবো, কথা মিথ্যা নয়। তারপর মতো আমি এবার করি সমাপন। আসেন যত সুধী ভক্তবৃন্দগণ, এইখানে আমার মতো দিলাম আমি শাড়ি। যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল।